হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গরমে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গরম তো খুবই পড়েছে, আমিও গরমে মোটামুটি আছি, ভালোই আছি। তো গরমে শরীরকে ঠান্ডা করার জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সবসময় রান্নার রেসিপি দেখেছো তোমরা, তো আজকে আমি একটু গরমে যাতে মজার রেসিপি নিয়ে চলে এসি, যাতে বাচ্চারাও পছন্দ করে আর বড়দেরও শরীর ঠান্ডা করার মতো রেসিপি নিই। তো চলো দেখি পুরো রেসিপিটা। আজকে ওয়াটারমেলন দিয়ে, তরমুজ দিয়ে একটা নতুন রেসিপি বানাবো, আইসক্রিম বানাবো। তোমরা বুঝতেই পেরেছো থাম্বনেল আর টাইটেল দেখে। তো চলো দেখি পুরো রেসিপিটা। এই দেখো তরমুজ প্রথমে কিনে নিয়ে এসেছি। তরমুজটা বেশ লাল ছিল, খুব সুন্দর আর মিষ্টিও ছিল, বেশ ভালোই। তো প্রথমে দেখো তরমুজটা কেটে নিচ্ছি, পিস পিস করে এরমভাবে কেটে নিলাম। তারপরে তরমুজের মধ্যে যে বীজগুলো থাকে সেই বীজগুলো কিন্তু ভালো করে আমি বাইরে বের করে নেব, কারণ বীজ থাকলে কিন্তু আইসক্রিম বানানো যাবে না, আর সেই জন্য বীজগুলো কিন্তু ভালোভাবে বের করে নিতে হবে। বীজগুলো দেখো, প্রত্যেকটা বীজ কিন্তু বের করে নিয়েছি, একদম একটাও বীজ কিন্তু আমার এই পিসগুলোর মধ্যে নেই। বীজগুলো বের করে নিয়ে তারপরে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জার বা তোমাদের কাছে জুসার যে কোনো একটা জিনিস থাকলে তাতে প্রথমে তরমুজের এই পিসগুলো দিয়ে দেব। দিয়ে তরমুজটা বেশ ভালোই মিষ্টি ছিল, সেই জন্য এরকম আমি আমার পরিমাণ মতো আমি চিনি দিলাম। তরমুজ যেরকম থাকবে সেই পরিমাণ মতো কিন্তু আপনারা মিষ্টিটা চেখে নিয়ে চিনিটা দেবেন। তার মধ্যে দেখুন এই যে আমি গুঁড়ো দুধ, আমুল দুধ যে হয় প্যাকেট, সেই আমুল গুঁড়ো দুধ, পাউডার দুধ আমি 2 থেকে 3 চামচ দিয়ে নিলাম। তারপরে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর আমি আইসক্রিমটা ভ্যানিলা ফ্লেভার করব বলে তাই আমি কিন্তু 1 চামচের মতো ভ্যানিলাও নিয়ে নিলাম। নিয়ে পুরো মিক্সির জারে সব কিছু রেডি করে নিয়েছি। এবারে মিক্সি পিষে নিয়ে এই দেখুন কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে কিন্তু আমার আইসক্রিম বানানোর জন্য। আপনারাও এইভাবে ভিডিওটা দেখে আইসক্রিমটা ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি এই গরমে জন্য এই আইসক্রিমটা বানালাম। এতে কি হলো, শরীরের পক্ষে ওয়াটারমেলন তরমুজটাও গেল, আর শরীর ঠান্ডা করার জন্য কিন্তু আইসক্রিমটাও আমাদের খুব ভালো লাগে। আর এই রকম আইসক্রিম যদি আমাদের দুপুরে বা বিকেলে ঘুম থেকে ওঠার পর চলে আসে তাহলে তো আর মজার শেষ নেই। এবার আইসক্রিমের মুখগুলো আমি ফয়েল কাগজ দিয়ে কিন্তু ভালো করে মুড়ে নেব, যাতে একটুকু ফাঁকা না থাকে, ভালো করে মুড়ে নেব। এবারে ছুরি বা আইসক্রিমের যে স্টিকগুলো হয় সেগুলো দিয়ে প্রত্যেকটা কাপগুলো এরকম মুড়ে নেব, আর স্টিক দিয়ে প্রত্যেকটা কাগজে কিন্তু মুখগুলো দিয়ে দেবো, যাতে আইসক্রিমটা বানানোর পর এগুলো স্টিক সমেতই খাওয়া যায়। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার পুরনো বন্ধু, আমার ভিজিট করো আমার ভিডিও আমার চ্যানেলে এসে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নিতু সিম্পল লাইফস্টাইলের পক্ষ থেকে। দেখো প্রত্যেকটা গ্লাস কিন্তু ফয়েল কাগজ দিয়ে মুড়ে নিয়েছি, আর আইসক্রিমের স্টিক দিয়ে একদম রেডি করে নিয়েছি। এবারে দেখো আমি 12 ঘন্টা পরের দিন নিয়ে চলে এসেছি, পুরো আইসক্রিম তৈরি হয়ে গেছে। 12 ঘন্টা কিন্তু ফ্রিজে এইটা রেখে দিয়েছিলাম। আইসক্রিম একদম তৈরি, কাপ থেকে একদম আইসক্রিমগুলোকে বার করে নিয়েছি, বার করে নিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি, একদম তৈরি হয়ে গেছে। চলো এবার খেয়ে দেখি কেমন লাগে আইসক্রিমগুলো। আমি তো এডিটিংটা পরে করছি, তার আগে তো আমি খেয়ে দেখেছি। আইসক্রিমটা এত সুন্দর হয়েছিল বন্ধুরা, যে তোমাদেরকে বলবো যে প্লিজ ভিডিওটা দেখে একবার তোমরা ট্রাই করো। অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে, আর আইসক্রিমটা কেমন হয়েছে বানানো, আর দেখতেও কেমন হয়েছে। খেতে তো অসাধারণ ছিল। তো কমেন্টের আশায় আমি রইলাম, তোমাদের কমেন্ট আমাকে উৎসাহ করে আরও ভিডিও বানানোর জন্য।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার পুরনো বন্ধু আমার ভিডিওটা ওয়াচ করো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো, আজকে ভিডিওটা এত দূরই আমি রাখলাম বন্ধুরা। আর গরমে সবাই এই আইসক্রিমটা একবার বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে। তো আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।